তারিখের আগে যদি অনুষ্ঠান করতেন 14 জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো, তারপরও তো সালেমরা দিত না। আপনি 14 জায়গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য, 28টা শর্ত দিয়ে দেবে। 5 তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল। দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না। মুসলমানেরা দেশে 96% তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে, শুনবে, বুঝবে, এটার জন্য কারো অনুমতি নেওয়া লাগবে না। এটা নিয়ামত না? তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা? এটা ক্লাস চলছে, জবাব দেন ছাত্রের মতো কয়টা? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। যারা আছেন খুব খেয়াল করে শোনেন। গতকালকে রাত 12:30টার সময় একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত কতদিন গেল বলেন তো? 1 মাস 13 থেকে 14 দিনের ভেতরে এই দেশের যে এখন জরিপ, এখনো পর্যন্ত বাংলাদেশে 100 জনের 14 জন জালেমদেরকে ভালোবাসে, সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যারা আছে, আমি নাম নিলাম না, এদেরকে এখনো সাপোর্ট করছে। আমাদের বিষয় দেশে 100 জনের 58 জন ইসলাম যেন দেশে কায়েম হয় এটা চাচ্ছে। লঙ্গি ধরে রাখেন, ঠিক আছে। সেদিন কোন জায়গায় যেন একটু গ্রাম মনে হয় তাকবীর দিতে গিয়ে লঙ্গি খুলে গেছে, ফরজ তরফ হয়ে গেল। লঙ্গি পরা মানুষ একটু শক্ত করে বেঁধে রাখে, না তো অনেকে আবার এখনো পর্যন্ত 100 জনের 14 জন মানুষ, এটা যে নিয়ামত এটা বলছেও না, মুখে স্বীকারও করে না। কথা বলছে না। অনেকে জালেমের সাথে তাল মেলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে। আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরো জীবনটা মিথ্যা। ঠিক। 100 জনের 14 জন এখনো এ দেশে স্বীকার করছে না যে এটা নিয়ামত। মুখে বলেও না, স্বীকারও করে না, উল্টা জালেমের সাফাই গাচ্ছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন। মানে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। টের পাচ্ছেন কি করেছে? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে। কিছু লাগবে, শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিচ্ছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে। এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর বড়দেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছে যে ঢুকে পড়বো, আসেন। এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ মাওলানা
মতিউর রহমান নিজামী সহ এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছে। এদেশের জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না। ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। আমরা কি বললাম? এই যে 100 জনের 58 জন আমরা খুব বেশি খুশি, আর 28 জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বারবার কেন জানি দেখছি পাগলামি করছে। না, তাড়াতাড়ি দেন। কি দেব? বাসর ঘরে বউ বসে আছে, নতুন বউ, দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি চাই। বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দিন। শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার কিন্তু নাতি চাই। তোমাদের সময় দেবেন তো? কেবল আসলাম। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি চাই করো, আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি? আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনায়। আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি, আর আপনি নাতি চাচ্ছেন। কেউ পপি চায়, কেউ ভাতিজা চায়, কেউ বেবি চায়। 10 মাস 10 দিন সময় দেবেন না? এখনো বাসর হবে, কাজ কাম হবে, 10 মাস 10 দিন সময় দেবেন। তারপরে তো কাউকে নাতি, কাউকে বেবি, কাউকে ভাতিজা সব দিতে পারবো। সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন। তারা তো এখন 10 মাস 10 দিন সময় পায়নি। আপনাকে নাতি দেবে কি করে, বেবি দেবে কি করে? তাড়াহুড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোর আবার রাতে হবে। এখনো পর্যন্ত এই 1628টা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ার এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো চেয়ার থেকে লাঠি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এটা যদি আরম্ভ হয়, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনীগুলো, তাদের কথাগুলো দেখেন। প্রত্যেকের যে 9টা দফা, তার ভেতরে এইটা এক যে আমার সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। যিনি ছিলেন দায়িত্বে, এতদিন তো তার কাছে মামলা ছিল, এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই। অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিন। এটা তো আপনার কাছে ছিল এতদিন, এতদিন তো বলেননি যে যান এটা খালাস করে দিলাম। উনি এই কথা বলতে যে হুজুর আমার হাত বাঁধা, কি বাঁধা ছিল? বলেন বলেন। আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে। বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ডিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ারে প্রত্যেকটা হাত যেন বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন। 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল। তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই।